হ্যালো এভরিওয়ান। আগের ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে স্টার টোপোলজি ডিজাইন করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব যে বাস টোপোলজি কি করে ডিজাইন করতে হয়। বাস টোপোলজি আমরা জানি কি জিনিস। বাস টোপোলজি হচ্ছে যে যখন মাল্টিপল ডিভাইস একটা সিঙ্গেল লিংকের থ্রু কানেক্ট থাকে এবং আহ, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন আমরা ডেটা পাঠাই তখন ওই সিঙ্গেল লিংকের থ্রু ওই ডেটাগুলো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ট্রান্সমিট হয় বা ট্রান্সফার হয়, রাইট? তো সেই জিনিসটাকে আজকে আমরা সিসকো প্যাকেট ট্রেসারে প্র্যাকটিক্যাল করার সময় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো সিসকো প্যাকেট ট্রেসার অন করা যাক। অ্যাজ ইউজুয়াল একটু টাইম নেবে। ওকে, সো সিসকো প্যাকেট ট্রেসার অন হয়ে গেছে ফাইনালি। এবার আমরা কি করব, মাল্টিপল ডিভাইস নেব, তাদেরকে আমরা কানেক্ট করব, সুইচের থ্রু কানেক্ট করব। ওকে, বাস টোপোলজির ওই যে কমন যে লিঙ্কটা, যে নোডটা থাকে, সেটাকে আমরা সুইচের থ্রু বানাবো। ওকে, তো ফর এক্সাম্পল আজকে আমরা 4টে ডিভাইস নিয়ে কাজ কাজ করছি। তো 4টে ডিভাইস নিতে হবে আমাকে। কোথায় যাব? এন্ড ডিভাইসে যাব, গিয়ে পিসি, 4টে পিসি মানে 4টে ডিভাইস, PC0, PC1, PC2, PC3। ওকে, এবার এই 4টে ডিভাইসকে আমরা সুইচের থ্রু ওই কমন লিঙ্ক ক্রিয়েট করে তৈরি করব। সুইচে যাব, নেটওয়ার্ক ডিভাইসে যাব, গিয়ে সুইচ এসে গিয়ে আমরা বলেছিলাম 2960 আমরা সুইচ ইউজ করব। তো 4টে 2960 নিয়ে নেব, নেওয়া হয়ে গেল। এবার আমরা এদিকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব যাতে বাস টোপোলজি ডিজাইন করা যায়? খেয়াল করে দেখবে বাস টোপোলজি হচ্ছে কিনা। আমরা কি শিখেছিলাম? এটা কিন্তু এখানে কাজে লাগবে। যদি দুটো ডিফারেন্ট ডিভাইস হয় তখন আমরা স্ট্রেট থ্রু কেবল ইউজ করব, আর যদি দুটো কমন মানে সেম ডিভাইস হয় তখন আমরা ক্রস ওভার কেবল ইউজ করব। এখানে আমি PC0 কে সুইচ 0, PC1 কে সুইচ 1, PC2 কে সুইচ 2, PC3 কে সুইচ 3 এর সাথে কানেক্ট করব। তারপরে ওই যে কমন লিঙ্কটা তৈরি হবে সেটা হচ্ছে এই সুইচগুলোকে একজনকে আরেকজনের সাথে কানেক্ট করে। কিভাবে হবে? সুইচ 0 কে আমরা সুইচ 1 এর সাথে কানেক্ট করব, সুইচ 1 কে সুইচ 2 এর সাথে, সুইচ 2 কে সুইচ 3 এর সাথে কানেক্ট করব। ওকে, তাহলে ওই কমন লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। করে দেখা যাক। আহ PC0 এর সাথে যখন আমরা সুইচ 0 কে কানেক্ট করছি তখন আমরা স্ট্রেট থ্রু কেবল ইউজ করব। PC0 এর ফার্স্ট ইথারনেট 0 থেকে সুইচ 0 ফার্স্ট ইথারনেট 0/1। সেম ভাবে PC1 এর ফার্স্ট ইথারনেট 0 এর সাথে সুইচ 1 এর ফার্স্ট ইথারনেট 0/1 কে আমরা কানেক্ট করব। এবার হচ্ছে PC2 এর ফার্স্ট ইথারনেট 0 এর সাথে সুইচ 2 এর ফার্স্ট ইথারনেট 0/1 কে কানেক্ট করব। সিমিলারলি PC3 কেও তাই হবে, ফার্স্ট ইথারনেট 0 এর সাথে 0/1 কে কানেক্ট করে দিয়েছি আমরা। এবার হচ্ছে এটা কি বাস টোপোলজি হলো? এখনো হয়নি, আমাদেরকে এখনো করতে হবে। কিভাবে করব? করতে হবে হচ্ছে এই যে সুইচ গুলো আছে এদেরকে কানেক্ট করে। সুইচ গুলো কিন্তু প্রত্যেকটা সুইচ কিন্তু সেম ডিভাইস, তখন কিন্তু আমরা স্ট্রেট থ্রু কেবল ইউজ করব না, তখন আমরা করব হচ্ছে ক্রস ওভার কেবল। নিয়ে নাও ক্রস ওভার কেবল, এটাকে ক্রিয়েট করে ফার্স্ট ইথারনেট 0/2 এর সাথে, মানে সুইচ 0 ফার্স্ট ইথারনেট কি করলাম আমরা, ক্রস ওভার কেবলটাকে নিলাম, সুইচ 0 ফার্স্ট ইথারনেট 0/2 এর সাথে সুইচ 1 এর ফার্স্ট ইথারনেট 0/2 কে কানেক্ট করে দিলাম। হলো। আবার সেম ভাবে সুইচ 1 এর ফার্স্ট ইথারনেট 0/3 এর সাথে সুইচ 2 এর ফার্স্ট ইথারনেট 0/2। নেক্সট যে অ্যাভেলেবেল পোর্টটা আছে সেটাকে আমরা কানেক্ট করছি। কোনটাকে কানেক্ট, কোন পোর্টে কানেক্ট করছি খুব একটা ম্যাটার করে না, যে কোনো পোর্টে করতে পারো। বাট যেটা ফার্স্ট অ্যাভেলেবেল পোর্ট আছে, যেটা ফার্স্ট ফ্রি পোর্ট আছে সেটাকে আমরা ইউজ করছি আর কি। সেম ভাবে সুইচ 2 এর ফার্স্ট ইথারনেট 0/3 এর সাথে সুইচ 3 এর যেটা ফার্স্ট অ্যাভেলেবেল পোর্ট ফার্স্ট ইথারনেট 0/2, এটাকে আমরা কানেক্ট করে দিলাম। এবার দেখো বাস টোপোলজি ডিজাইন হয়ে গেছে। এখানে কি বোঝাচ্ছে যে এই যে 4টে ডিভাইস এরা কিন্তু এই কমন লিংক বা কমন নোড হিসাবে কাজ করছে। ওকে, ওকে। তো এবার যদি আমি এই ডিভাইস থেকে, এই PC0টা থেকে এই PC3টাতে যদি আমি ডেটা পাঠাতে চাই তাহলে কি ডেটা যাবে? যাবে না, কারণ আমরা এখনো পর্যন্ত আইপি অ্যাড্রেস দিইনি। 4টে ডিভাইসকে আমাদেরকে আইপি অ্যাড্রেস দিতে হবে। দিয়ে দাও আইপি অ্যাড্রেস। PC0তে যাব, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, আমার ফেভারিট আইপি অ্যাড্রেস 10.10.10.2 দিলাম। হলো। PC1 কেও সেম রেঞ্জে দেবো। কি করব? PC1 এ ক্লিক করব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, IPv4 অ্যাড্রেসে গিয়ে 10.10.10.3 করে দেবো। হয়ে গেল। এবার হচ্ছে PC2 কে
সেম ভাবে ক্লিক করে ডেস্কটপ আইপি কনফিগারেশন IPv4 অ্যাড্রেসে গিয়ে 2 এর জায়গায় এটাকে 4 করে দেবো। সেম ভাবে PC3 তে ডেস্কটপ আইপি কনফিগারেশন এটাকে আমরা 5 করে দেবো। হয়ে গেল। চারটে ডিভাইসকে আমরা চারটে পিসি বা চারটে ডিভাইসকে আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এবার আমরা ফর এক্সাম্পল PC0 থেকে PC3 তে আমরা ডেটা সেন্ড করতে চাইছি। কিভাবে ডেটা সেন্ড করে? মেসেজ নিয়ে নাও, PC0 থেকে PC3 তে পাঠিয়ে দাও, দেখো সাকসেসফুল, মানে ডেটা গেছে। আবার PC2 থেকে PC1 এ পাঠাও, সাকসেসফুল। ওকে, এবার সিমুলেশন করে দেখতেই পারো কিভাবে যাচ্ছে। PC0 থেকে আমি PC4 এ ফার্স্টে ডেটা সেন্ড করছি, কি হয় দেখো। PC0 থেকে ফার্স্টে সুইচ 0 তে আসলো, সুইচ 0 থেকে সুইচ 1। ও দেখলো যে এই আইপি অ্যাড্রেসটা কি এই সুইচের সাথে কানেক্টেড? নো, ও গেল পরেরটাতে। আবার সুইচ 2 সেম ভাবে সুইচ 3 তে পাঠিয়ে দিল, সুইচ 3 থেকে PC0। ডান। এবার PC0 একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, আবার সেম পাথে ব্যাক করে PC0 কাছে ওই অ্যাকনলেজমেন্টটা ফিরে আসবে। ওকে, ফাইন, এটা হয়ে গেছে। এটাকে আমি আপাতত স্টপ করলাম, সিমুলেশনটাকে বন্ধ করে এটাকে ডিলিট করলাম। এবার আমরা PC2 থেকে পিং করতে চাই হচ্ছে সাপোজ PC1 কে। ওকে, PC2 তে ক্লিক করলাম, কমান্ড প্রম্পটে আসবো, কি করব, পিং PC1 এ আইপি অ্যাড্রেস কি দিয়েছিলাম, 10.10.10.3, ফার্স্টেরটা 2, তারপর 3, তারপরটা 4, তারপরটা 5, রাইট? তো পিং করব 10.10.10.3 কে, দেখা যাক কি হয়। দেখো চারটি রিপ্লাই এসছে, প্যাকেটস সেন্ড 4, রিসিভড 4, তার মানে ডেটা সেন্ড হয়েছে, কমিউনিকেশন হয়েছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের বাস টোপোলজি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাস কমেন্ট করবে যদি তুমি বুঝতে পারো। বাস কমেন্ট করবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবও। টাটা। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।